পাটিসাপটা পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আম্মুর হাতের এই পাটিসাপটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। যেহেতু পাটিসাপটা পিঠা সবাইকে খাওয়াতে পারবো না, তাই আজকে রেসিপিটাই শেয়ার করলাম। এখানে আমার আম্মু খিরসার জন্য 2 কেজি দুধ জাল দিয়ে নিচ্ছে। এই দুধটাকে জাল দিয়ে 1 কেজি করা হবে। এখানে আপনারা আমার এবং আমার আম্মুর হাত দুইজনেরটাই দেখতে পারবেন, কারণ এখানে আমরা দুইজনে মিলেমিশে কাজ করেছি। প্রথমে এখানে আধা কেজি সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর হাত দিয়ে একটু মাখাচাকা করে যদি মনে হয় যে আরেকটু পানি দিতে হবে, তখন আবারও পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চালটা যখন একদম ভিজে যাবে, তখন এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর বেটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন আমি মিষ্টির জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি এবং চুলায় অল্প আছে এটাকে গলিয়ে নিচ্ছি। গুড়টা পুরোপুরি গলে গেলে এটাকে ঠান্ডা করে আমি চালের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখানে আমার আম্মুর হাত দেখা যাচ্ছে, কারণ আম্মু এই কাজটা করছে। তারপর অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয়। এখন চলে যাব খিরসা করতে। দেখেছেন দুধটা জাল দেওয়ার পর কত বেশি ঘন হয়েছে আর উপর দিয়ে সর পড়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে এখানে পোলাওর চালের গুঁড়াও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিলে টেস্ট বেশি ভালো আসে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা বাড়িয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করব। যখন একটু ঘন আসবে তখন আবারও গুড় দিয়ে দিব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এবং চেষ্টা করবেন ক্ষীর সাথে কম মিষ্টি দিতে। এতে করে দুধের স্বাদ অটুট থাকে আর খেতেও অনেক বেশি মজার হয়। আমার ক্ষীরসা রেডি। এখন চলে যাব পাটিসাপটা পিঠা বানাতে। এজন্য একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে বেটার নিয়ে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটা একটু অল্প আছে করতে হবে। তারপর এই যে আমি আমার পরিমাণ অনুযায়ী খিরসা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা চামচ দিয়ে পিঠাটাকে আস্তে আস্তে পেঁচিয়ে নিচ্ছি, কারণ তাড়াহুড়া করলে পিঠাটা কিন্তু ভেঙে যাবে। তো দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। তো সেদিন রাত্রে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। শেষে আমি একটা ক্লিপ অ্যাড করেছি, এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নেওয়া পিঠা। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।